করোনা পরিস্থিতি আর কম খরচে পশু পরিবহনে 2021 সাল থেকে ক্যাটল স্পেশাল ট্রেন চালু করে রেলওয়ে। এরই ধারাবাহিকতায় শুক্রবার 22 মে বেলা 4:30টার দিকে জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে 25টি ওয়াগনে 400টি গরু নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এর মধ্যে 2টি ট্রেন শুক্রবার আর শেষ ট্রেনটি শনিবার বিকেলে চলাচলের কথা রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ট্রেনে কোরবানির গরু পরিবহনে খরচ কমার পাশাপাশি এড়ানো যাবে যানজটের ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি। ট্রাকে গরু নিয়ে গেলে ভাড়া বেশি লাগে, তাছাড়া ঝুঁকি ও দুর্ঘটনার শঙ্কা তো আছেই। এছাড়াও ঘাটে ঘাটে চাঁদা দেওয়া লাগে। ট্রেনে গরু নিয়ে গেলে এসব ঝামেলা নেই, নিরাপত্তা আছে। জামালপুরের এক গরু ব্যবসায়ী বলেন, আমি প্রতি বছরই গরু নিয়ে যাই। আল্লাহর রহমতে সব গরু বিক্রি হয়ে যায়। এবারও 8টা গরু নিয়ে যাইতেছি। আল্লাহ রহম করলে এবারও সব গরু বিক্রি হয়ে যাব। জামালপুরের চেয়ে ঢাকাতে গরুর দাম ভালো পাওয়া যায়। প্রতি গরুতে 10 থেকে 20 হাজার টাকা বেশি পাওয়া যায়। তাই আমরা গরু কষ্ট করে ঢাকা নিয়ে যাই। আরেক গরু ব্যবসায়ী বলেন, এক ট্রাক গরু নিয়ে গেলে 30 থেকে 35 হাজার টাকা খরচ হয়। ট্রাকে 10 থেকে 20টা গরু নেওয়া যায়। এই ট্রেনে 16টি গরু নিয়ে গেলে 8 হাজার টাকা খরচ হয়। এক গরু মাত্র 500 টাকা। তাই ট্রেনে গরু নেওয়ার এত চাপ। এদিকে অবিকৃত গরু নিয়ে ঢাকা থেকে ফেরার জন্য ফিরতি ট্রেনের ব্যবস্থা করার দাবি জানিয়েছে ব্যবসায়ীরা। জামালপুর থেকে ঢাকা পর্যন্ত প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে 8 হাজার টাকা। প্রতিটি ওয়াগনে নেওয়া যাবে 16টি গরু। আর সুবিধা বেশি পাওয়ায় গরু পরিবহনে ব্যবসায়ীদের আগ্রহ বাড়ার কথা জানিয়েছে রেলওয়ে। আব্দুস সালাম, প্রজন্ম 24।